আপনি কি কখনো ভাবছেন গোজো যদি বাই চান্স সুকুনার ওয়াল কাটিং স্ল্যাশটাকে ডজ করতে পারতো তাহলে তাদের ফাইটটা আসলে কি হইতো? গোজো তার হলো পার্পল মারার পর আমরা সরাসরি দেখতে পাই যে গোজো জিতে গেছে। মানে আমাদের কাছে এমনটা মনে হয়। কিন্তু পরের চ্যাপ্টারে আমরা দেখতে পাই কি গোজো কিটক্যাট হয়ে গেছে। কারণটা কি? কারণ সুকুনা ওয়াল কাটিং স্ল্যাশের মাধ্যমে গোজোরে অর্ধেক কাইটা ফেলাইছে। এখন আমরা ধরি গোজো কোনোভাবে ওই ওয়াল কাটিং স্ল্যাশ থেকে বেঁচে গেল। তাহলে বিষয়টা কেমন হয়? আসলে এটার উত্তরটা জেজেকে রাইটার গেগে আকোতামি নিজেই দিয়েছে। তিনি একটা ইন্টারভিউ বলেছে, গোজো যদি সুকুনার ওয়াল কাটিং স্ল্যাশ থেকে বেঁচে যেত তাহলে সে অনায়াসে সুকুনাকে হারিয়ে দিত। এখন সেই কথাটা কেন বলছে? এই কথাটা বলার কারণ হইছে কি? গোজো ওই হোলো পার্পল ইউজ করার পর মাহারাগা তো মারা যায়। দেখতেই পারতেছেন সুকুনার কি অবস্থা। এমন একটা অবস্থায় তার কাছে ডোমিন এমপ্লিফিকেশন ইউজ করার মতো এবিলিটি নাই। যেহেতু ব্রেন ড্যামেজ হয়ে গেছে তো সে আর ডোমিনও ইউজ করতে পারবে না। আর মহারাগা তো নাই। ইনফিনিটি বাইপাস করার মতো কোনো এবিলিটি সুকুনার কাছে নেই। কিন্তু গোজোর কাছে সুকুনাকে হিট করার মতো সবকিছুই আছে। তার কাছে হলো পার্পল আছে, রিভার্সাল রেড আছে, ব্লু আছে। গোজো একসাথে ৪টা ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করছে, তাই তার মানে আউটপুট এখন সুকুনার থেকে অনেক বেশি। যদি সুকুনা তার হায়ানেরা ফর্মে চলে আসে তারপরও তার কাছে গোজোর ইনফিনিটিকে বাইপাস করার মতো কোনো কিছুই নাই। কারণ সে তার হায়ানেরা ফর্মে আসার মাধ্যমে সে তার বাহিরের যেই মানে বুঝতে পারতেছেন যে বাহিরের দিক থেকে সে ফিটফাট হয়ে গেছে, কিন্তু তার যে ইন্টারনাল অর্গানস গুলো আছে সেগুলো অলরেডি ড্যামেজ হয়ে গেছে। সে একটা হলো পার্পলকে সার্ভাইভ করছে। আপনি বুঝতে পারতেছেন? রিভার্স কাস্ট টেকনিককে ম্যাক্সিমাম আউটপুটে ইউজ করছে। এই কারণে কি হয়েছে, তার রিভার্স কাস্ট টেকনিক এখন কাজ করা বন্ধ করে দিচ্ছে। তার কাছে ওই পয়েন্টে না আছে ডোমেন, না আছে ডোমেন এমপ্লিফিকেশন, আর না আছে রিভার্স কাস্ট টেকনিক। যদিও সে এখন ওয়াল কাটিং স্ল্যাশ ইউজ করতে পারবে, কিন্তু সেটা ইউজ করলে কি হবে? গোজোর কাছে তো 6 আইস আছে। সো সে যদি 6 আইসের মাধ্যমে ওয়াল কাটিং স্ল্যাশকে খুব সহজেই দেখে ডজ করতে পারবে। আসলে স্টোরির ওই পয়েন্টে সবকিছু সুকুনার প্ল্যান অনুযায়ী ছিল। ওই অবস্থায় যদি তার ওয়াল কাটিং স্ল্যাশটাকে গোজোর উপরে হিট করতে না পারতো তাহলে তার জন্য গেম ওই জায়গায় শেষ। তার কাছে আর কোনো ওয়ে নাই গোজোকে হারানোর মতো। ওইটাই তার লাস্ট গেম ছিল।